আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয় নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যায় জড়িত সবাইকে দ্রুত বিচারের দাবি সমন্বয়কদের। এবং ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ, 1 কেজির মাছ প্রায় 2000 টাকা, ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়কে সুসংহত রাখতে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব বানোয়াট মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সদ্য দেশে ফেরা প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কয়েকটি সাংবাদিক সংগঠন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে বলিষ্ঠ কণ্ঠস্বর মুশফিকুল আনসারীকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের রোষানলে দেশ ছাড়া সাংবাদিক মুশফিক বিদেশ থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন। ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার মুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার না হওয়ায় জনমনে সংশয় দেখা দিয়েছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল, এমপি অফিসকে তছনছ করে দিয়েছে। যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনায় মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সহ তার দোসর যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 4 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মোহাম্মদপুর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার ছাত্র জনতা সম্প্রতি সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশ নিয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ। তার দাবি, নতুন বাংলাদেশে এখন কেউ আর অস্বস্তিতে নেই, সবাই এখন স্বাধীন। রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সমাবেশে গণহত্যার দ্রুত বিচার দাবি করেন দলটির অন্যান্য নেতারা। এদিকে কক্সবাজারে বঙ্গোপসাগরে 23 জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে জামাল নামে এক জেলের মৃত্যু হয়েছে। 19 জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরো 3 জন। বিকেলে সমুদ্র সৈকত লাবণী পয়েন্টের কাছাকাছি সাগরে এই দুর্ঘটনা ঘটে। সি সেফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। মাছের বাজার এখন ইলিশের দখলে থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। ইলিশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও, ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম।
স্বাদের সাথে সাধ্যের মিল না থাকায় কেবল শাকসবজি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ভরা মৌসুমে যেখানে দাম কম থাকার কথা সেখানে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম, চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। শুধু ইলিশ নয়, বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের আমদানি কমের কারণে কেজিতে বলতে 100 টাকা করে বাড়ছে। নদীর সরপুরি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, কালীবাউ 700 টাকা কেজি, নদীর বাইম মাছ 800 টাকা কেজি। লালটা 155 টাকা দর্জন, সাদা হইলে 150 টাকা দর্জন, হাঁস হইলে 210 টাকা দর্জন। মাংসের বাজারেও স্বস্তি নেই। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে মূলা ও লাউ বাদে বেড়েছে সব সবজির দাম। প্রতি কেজি শিম 150, টমেটো 120, গাজর 150 আর কাঁচামরিচ 180 টাকা কেজি। 50-এর নিচে আছে পেঁপে, আর বাকি আইটেমগুলো মানে 60, 70, 50 এর ভিতরে। অন্যান্য সবজির দাম মোটামুটি একই রকম আছে, খালি টমেটোটা আমি একটু কম পেয়েছি গত সপ্তাহ থেকে। একটা কুমড়া কিনতে গেলে 50 থেকে 60 টাকা, পেঁয়াজের কেজি এখন 120 টাকাই আছে, কমে নেই। তো আমরা সাধারণ ভোক্তা, আমাদের জন্য দামটা একটু রিজনেবল হলে ভালো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রতিনিধি দল না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান তারা। একই সাথে আগামী শুক্রবার শহীদ মিনারে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমাদের 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে সারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিচার তদন্তের দাবিতে আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনারে বিকাল 4টায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশে বৈষম্যমূলক 6 ধরনের শিক্ষা ব্যবস্থার সংস্কার করে নতুন একটি কারিকুলাম করা জরুরি বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। তার দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ না করে অরাজকতা ও সন্ত্রাস বন্ধ করতে হবে। এখন পর্যন্ত দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন সাইফুল হক। শিক্ষাঙ্গনে রাজনীতি করা যাবে না। সমস্যাটা রাজনীতির না, রাজনীতির নামে যে দখলদারিত্ব, রাজনীতির নামে যে সন্ত্রাস, মাস্তানি, গুন্ডামি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে কোনো দর্শন, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক সমাজ ভাবনা। এখনো পর্যন্ত দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু প্রয়োজনীয় যে উন্নতি সেটা ঘটানো যায়নি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার 3 দিন পর আবারও উৎপাদনে ফিরেছে একটি ইউনিট। গতরাত 8টা 32 বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের 1 নম্বর ইউনিট। জানা গেছে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়ে রাত 8:30টার দিকে উৎপাদনে যায়। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। এর আগে মঙ্গলবার ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প নষ্ট হওয়ায় 3 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। চীন থেকে যন্ত্রপাতি এলে 15 থেকে 15 দিনের মধ্যে তা চালু করা সম্ভব বলে জানা গেছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবর্তিত পরিস্থিতি ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সহ 24 জন পরিচালক। নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ব্যবসায়ীদের অভিযোগ, পুরনো ভোটারের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়, তাই ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এ কারণে 120 দিনের মধ্যে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের বাধ্যবাধকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জানিফার। এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিবারতন্ত্রের অভিযোগ করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। 5 অগাস্ট সরকার পতনের পর
চেম্বার নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা। এতে পদত্যাগে বাধ্য হন সাবেক সংসদ সদস্য এমি লতিফের ছেলে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ডের 24 পরিচালক। গত 15 বছর যাবৎ চট্টগ্রাম চেম্বারে সাধারণ ব্যবসায়ীদের কোনো স্থান ছিল না। পরিবারতন্ত্র ছিল, আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। চট্টগ্রাম চেম্বারে এখন ভোটার রয়েছেন 7582 জন। আন্দোলনকারী ব্যবসায়ীদের দাবি, এদের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়। জেনুইন ব্যবসায়ীদেরকে এখানে সদস্য করে তাদের মাধ্যমে ভোট ইলেকশন করে নতুন একটা কমিটি হবে, নির্বাচিত কমিটিরাই এই চিটং চেম্বার চালাবে। নতুন পুরাতন মিলে যারা ভোট করতে যারা তারা নেতৃত্বে আসবে এবং চিটাং চেম্বার অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে পারবে সারা বাংলাদেশে। ফলে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেম্বারে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাকে। 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের জন্য যা যা করণীয় আইনগত কাঠামোর মধ্যে সেটা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর যদি সময়ের যে বিষয়টা আছে 120 দিনের, যদি এর মধ্যে কোনো চ্যালেঞ্জ থেকে যায় যেটা 120 দিনের মধ্যে সম্ভব না, তাহলে নিশ্চয়ই সেটা আমরা সরকারকে জানাবো, সরকারের নির্দেশনা নিব। এর আগে 2023 সালের 6 আগস্ট ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন 24 সদস্যের পর্ষদ চেম্বারের প্রেসিডিয়াম দায়িত্ব নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে এসব কূটনীতিকদের নির্দেশ দিয়েছিল লন্ডন। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও প্রয়োজনে তা উস্কে দিতে যে নির্দেশ দেওয়া হয় সে সম্পর্কে ক্রেমলিনের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও জানানো হয়। এক বিবৃতিতে রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেন, রাশিয়ার ভেতরে গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার বিষয়ে মস্কো যেই ইঙ্গিত দিয়েছিল তা আমলে নেয়নি ইংল্যান্ড। তাই প্রাথমিকভাবে এই 6 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত। অনুষ্ঠিত হল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পবিত্র যশনে জুলুস ঈদে মিলাদুন্নবীর র্যালি। সকালে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে গিয়ে মিলিত হয়। এ সময় আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। জানাবো পার্টেক্স খেলার খবর। দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে ওপেন ও মহিলা 2 বিভাগেই হেরেছে বাংলাদেশ। হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশ উভয় বিভাগে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে হোঁচট খেয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ ভিয়েতনামের কাছে হেরেছে। বাংলাদেশের 4 দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শুধুমাত্র ড্র করেছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার মনন রেজা নীর ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরেছেন। মহিলা বিভাগে রোমানিয়ার বিপক্ষে বাংলাদেশ 1-3 পয়েন্টে হারে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। বিজয় নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যায় জড়িত সবাইকে দ্রুত বিচারের দাবি সমন্বয়কদের। এবং ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ, 1 কেজির মাছ প্রায় 2000 টাকা, ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etenbanglanews। ধন্যবাদ সবাইকে।